2/2/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের বাপ দাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, যেমন তোমাদের এই নিশ্চয় রয়েছে যে ঈশ্বর সর্বব্যাপী নন, তিনি তোমাদের পিতা, ঠিক তেমনই অন্যদেরকেও বুঝিয়ে নিশ্চয় করাও, তারপর তাদের ওপিনিয়ন নাও। বাবা বলছেন, ঠিক তেমনই অন্যদেরকেও বুঝিয়ে নিশ্চয় করাও, তারপর তাদের ওপিনিয়ন নাও। প্রশ্ন: বাবা তার নিজের সন্তানদের এমন কোন কথা জিজ্ঞাসা করেন যা অন্য কেউ জিজ্ঞাসা করতে পারে না? উত্তর: বাবা যখন বাচ্চাদের সঙ্গে মিলিত হয় তখন জিজ্ঞাসা করেন, বাচ্চারা, পূর্বে তোমরা কবে মিলিত হয়েছিলে? যা শুধু বাচ্চারাই বোঝে। তারা তৎক্ষণাৎ বলে, হ্যাঁ বাবা, আমরা 5000 বছর পূর্বে তোমার সঙ্গে মিলিত হয়েছিলাম। আর যারা বোঝে না তারা বিভ্রান্ত হয়ে পড়ে। এরকম প্রশ্ন করার মতো বুদ্ধি অন্য কারোর মধ্যে থাকেই না। বাবাই তোমাদেরকে সমগ্র কল্পের রহস্য বোঝায়। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদেরকে আত্মাদের অসীম জগতের পিতা বোঝান, যে এখানে তোমরা বাবার সম্মুখে বসে রয়েছ। বাড়ি থেকে বেরোনোর সময় যেন এই ভাবনাই চলে যে আমরা শিব বাবার কাছে যাই, যিনি ব্রহ্মার রথে বসে আমাদের স্বর্গের উত্তরাধিকারী দেন। আমরা স্বর্গে ছিলাম, পুনরায় 84 জন্ম পরিক্রমা করে এখন নরকে এসে পড়েছি। আর কোনো সৎসঙ্গে কারোর বুদ্ধিতে এই সমস্ত কথা আসে না। এই রথ এসে পড়ানো তিনি আমাদের অর্থাৎ আত্মাদের সঙ্গে করে নিয়ে যেতে এসেছেন। অসীম জগতে পিতার কাছে থেকে অবশ্যই অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায়। এ কথা তো বাবা বুঝিয়েছেন যে আমি সর্বব্যাপী নই। সর্বব্যাপী হলো 5 বিকার। তোমাদের মধ্যেও 5 বিকার রয়েছে, তাই তো তোমরা অত্যন্ত দুঃখী হয়ে পড়েছ। ঈশ্বর সর্বব্যাপী নন, এই ওপিনিয়ন অবশ্যই লেখাতে হবে। বাবার বলছে, বাচ্চারা, তোমাদের তো পূর্ণ নিশ্চয় রয়েছে যে ঈশ্বর পিতা সর্বব্যাপী নন। বাবা তো পরম পিতা, পরম শিক্ষক এবং গুরুও। তিনি অসীম জগতের সদ্গতিদাতা। তিনি শান্তি প্রদান করেন। আর কোনো জায়গায় এমন কথা কেউ মনে ভাবেও না যে আমরা কি প্রাপ্ত করব। এ কেবলমাত্রই কান রস, রামায়ণ, গীতা ইত্যাদি শুনতে যাই। বলছে এটা কেবল কান রস, গীতা, রামায়ণ ইত্যাদি শুনতে যাই। এর অর্থ কিছুই বুদ্ধিতে নেই। পূর্বে আমরা পরমাত্মাকে সর্বব্যাপী বলতাম, এখন বাবাই বোঝান যে এসব মিথ্যে। এ বড় গ্লানির বিষয়। তাই সর্বব্যাপী এই ওপিনিয়ন নেওয়া অত্যন্ত জরুরি। তো তাদেরকে বোঝাতে হবে যে সর্বব্যাপী যদি হয় তাহলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতী, কেন? অর্থাৎ যখন যখন ধর্মের গ্লানি হবে তখন আমি আসব। তার মানে উনি কোথাও না কোথাও আছে, তাই সর্বব্যাপী। হ্যাঁ, তো সমস্ত ধর্ম আত্মাদের আঙুল উপরে রয়েছে, তিনি সর্বব্যাপী হলে আঙুল উপরে থাকবে কেন? তো ভগবান কিছু আমাদের সমস্যা হলে আমরা উপরের দিকে তাকাই, হে ভগবান এসো। তার মানে ভগবান উপরে থাকেন কোথাও। তো বাবা এটাই বোঝাচ্ছেন তাদের ওপিনিয়ন অত্যন্ত জরুরি। আজকাল যাদের দ্বারা তোমরা উদ্বোধন ইত্যাদি করাও, তারাও লেখে ব্রহ্মা কুমারীরা ভালো কাজ করছে, অত্যন্ত ভালোভাবে বোঝায়, ঈশ্বর প্রাপ্তির পথ বলে দেয়। এতে মানুষের মনে অবশ্যই ভালো প্রভাব পড়ে। তাছাড়া এই ধরনের ওপিনিয়ন কেউ লেখে না যে সমগ্র দুনিয়ার মানুষ যে বলে ঈশ্বর সর্বব্যাপী। এ কথা সম্পূর্ণ ভুল। ঈশ্বর তো পিতা, টিচার, গুরু। এক তো মুখ্য কথাই হলো এটা। দ্বিতীয় হলো আবার এই ওপিনিয়ন চাই যে এটা জানার পরে আমরা বুঝতে পেরেছি যে গীতার ভগবান কৃষ্ণ নয়। কোনো মানুষ বা দেবতাদের ভগবান বলা যায় না। ভগবান এক, আর তিনি হলেন পিতা।
সেই পিতার কাছে থেকেই শান্তি আর সুখের উত্তরাধিকার পাওয়া যায়। এমনভাবে ওপিনিয়ন নিতে হবে। তোমরা এখন যে সমস্ত ওপিনিয়ন নিয়ে থাকো সেসবের মধ্যে তারা কোনো কাজের কথা লেখে না। হ্যাঁ, একটা তো লেখে যে বলছে এতটা তো লেখে যে এখানে অত্যন্ত ভালো শিক্ষা দেওয়া হয়। এছাড়া মুখ্য কথা হলো যার মধ্যে তোমাদের বিজয়ী নিহিত রয়েছে সেটা লেখাও যে ব্রহ্মা কুমারীরা সত্যি কথাই বলে যে ঈশ্বর সর্বব্যাপী নন, তিনি হলেন পিতা, তিনি গীতার ভগবান। বাবা এসে ভক্তিমার্গ থেকে মুক্তি করে জ্ঞান প্রদান করেন। কি জ্ঞান দেন? যে ভগবান সর্বব্যাপী নয়, ভগবান নিরাকার, আমরা আত্মারাও জ্যোতিবিন্দু, এই সময়ের পরিচয় দেন। তো এই মতামত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যে এই জলবাহিত নদী গঙ্গা পতিত পাবন নয়, তা হলেন একমাত্র বাবা। এমন ওপিনিয়ন যখন লিখবে তখনই তোমাদের বিজয় হবে। এখনও সময় আছে। এখন তোমাদের সার্ভিস যেভাবে চলে এত খরচ হয়, এ তো তোমরা বাচ্চারাই একে অপরকে সাহায্য করো, বাইরের লোকেরা তো কিছুই জানে না। তোমরাই নিজেদের তন মন ধন খরচ করে নিজেদের জন্য রাজধানী স্থাপন করো। যে করবে সেই পাবে, যে করে না সে পায় না। প্রতিকল্পে তোমরাই করো, তোমরাই নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হও। তোমরাই জানো যে বাবা যেমন পিতাও তেমন শিক্ষকও। আবার তিনি গীতা জ্ঞানের যথার্থ রীতি অনুসারে শোনান। ভক্তি মার্গে যদিও গীতা শুনেছ, কিন্তু রাজ্য কি প্রাপ্ত করেছ? সত্যযুগী রাজ্য প্রাপ্ত করনি? না, করনি। ঈশ্বরীয় মত বদলে গিয়ে আসুরি মত হয়ে গেছে, ক্যারেক্টার বিগড়ে গিয়ে পতিত হয়ে গেছো। কুম্ভ মেলায় কত কোটি কোটি মানুষ চাই, যেখানে যেখানে জল দেখে সেখানেই চলে যায়, মনে করে জলের দ্বারাই পবিত্র হবে। এখন জল তো এখানে ওখানে থেকে নদীর মাধ্যমে আসতেই থাকে, এর দ্বারা কি পবিত্র হতে পারে? জলে স্নান করলেই কি আমরা পতিত থেকে পবিত্র হয়ে দেবতা হয়ে যাব? এখন তোমরা জানো যে কেউই পবিত্র হতে পারে না, এটা ভুল। তাহলে এই তিনটি বিষয়ে ওপিনিয়ন নেওয়া উচিত। এখন বলে যে সংস্থাটি খুব ভালো, তাই অনেকের ভিতরে এই এক ভ্রান্ত কথা ভরা ছিল যে ব্রহ্মা কুমারীদের কাছে সম্মোহন শক্তি রয়েছে, অর্থাৎ জাদু রয়েছে, তারা ঘর পরিবার থেকে ভাগিয়ে নিয়ে যায়। এই সব চিন্তাধারা দূর হয়ে যাবে। এই যে চিন্তাধারা ওদের মনের মধ্যে আছে, তাদেরকে বোঝালে তাদের এই চিন্তাধারা দূর হয়ে যাবে। কারণ তাদের আওয়াজ এখন অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে, তাই না? বিদেশেও এই আওয়াজ পৌঁছেছে বাবার, মানে ভগবান এই সংস্থা চালাচ্ছে, তো বাবা এসেছে, আমাদের জ্ঞান দিচ্ছেন, সত্যযুগের উত্তরাধিকারী দিচ্ছেন। তো এই আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছিয়েছে। তাই বাবা বলছেন, কারণ তাদের আওয়াজ এখন অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে, তাই না? বিদেশেও এই আওয়াজ পৌঁছে গিয়েছিল যে এনার 16,108 জন রানী চাই। তাদের মধ্যে 400 পাওয়া গেছে, কারণ ওই সময় সৎসঙ্গে সচারে কাস্ত। তো ওই সময় সৎসঙ্গে সচারে কাস্ত 400 জন ছিল। তো বাবা বলছে 16,100 রানী আমার চাই। এখনো বহু লোক বিরোধিতা করেছিল, পিকেটিং ইত্যাদিও করেছিল, কিন্তু বাবার বিরুদ্ধে কেউই কিছুই করতে পারেনি। সকলেই বলতো এই জাদুকর আবার কোথা থেকে এসেছে, আবার কেমন ওয়ান্ডার। দেখো, বাবা তো করাচিতে থাকতেন, পুরো দল তখন নিজ থেকে নিজেরাই নিজেদের একত্রিত করে পালিয়ে এসেছিল। কেউ জানতেও পারেনি যে নিজেদের ঘর থেকে তারা কিভাবে পালিয়েছে। তো মাতারা নিজেদের ঘর থেকেই পালিয়ে বাবার কাছে এসেছিল। তখন বাবা তৎক্ষণাৎ একটি বাংলো কেনেন। তাই এটাই হলো ম্যাজিক, যে বাচ্চারা সব পালিয়ে গিয়েছিল, মারধর করতো, শারীরিক নির্যাতিত হতো, তাই তারা ঘর গৃহস্থ থেকে কি করেছিল, পালিয়ে গিয়েছিল। তাই বাবা তখন একটা বাংলো নেন, তাই এটাই হলো ম্যাজিক। এখনও বলে যে এরা জাদুকর, ব্রহ্মাকুমারীদের কাছে গেলে আর ফিরে আসবে না।
এরা স্বামী স্ত্রীকে ভাই বোন বানিয়ে দেয়, তাই অনেক তো আর আসেই না, অনেকে তো আসেই না। এখন তোমাদের প্রদর্শন ইত্যাদি দেখে সেই যে কথাগুলো বুদ্ধিতে বসে গিয়েছে তা দূর হয়। এছাড়া বাবা যে ওপিনিয়ন চাই সেই সব তো কেউই লেখেই না। বাবা তো ওই ওপিনিয়ন চাই, তাই তারা যেন লেখে যে গীতার ভগবান কৃষ্ণ নয়, সমগ্র দুনিয়া মনে করে কৃষ্ণ ভগবান বাচু, কিন্তু কৃষ্ণ তো 84 জন্ম সম্পূর্ণ করে। সেই বাবা হলেন পুনর্জন্মরহিত, তাই এর জন্য অন্যদের মতামত চাই। অনেকেই অনেকেই হয়েছে যারা গীতা জ্ঞান শোনে, পুনরায় দেখবে এ কথা সংবাদপত্রের বেরিয়েছে যে গীতার ভগবান পরমপিতা পরমাত্মা ছিল। এক ধারে তিনি পিতা, শিক্ষক, সকলের সদ্গতিদাতা, শান্তি আর সুখের উত্তরাধিকার একমাত্র তার কাছেই থেকেই পাওয়া যায়। এছাড়া এখন তোমরা পরিশ্রম করো, উদ্ঘাটন করাও। বাবা বলছেন পরিশ্রম করো আর উদ্ঘাটন করো, মানুষের ভ্রান্তি দূর হয়, ভালো শিক্ষা প্রাপ্ত হয়। এছাড়া বাবা যেমন বলেন তাদের তেমনই ওপিনিয়ন লেখা উচিত। মুখ্য ওপিনিয়ন হলো এটাই। এছাড়া ওরা শুধু রায় দেয় যে এই সংস্থা খুব ভালো, এতে আর কি হবে। হ্যাঁ, ভবিষ্যতে যখন বিনাশ হবে আর স্থাপনা আরও সমীপে আসবে, তখন তোমরা এই ওপিনিয়ন পাবে, বুঝে লিখবে। এখন তোমাদের কাছে আসতে শুরু করে, তাই না? এখন তোমরা জ্ঞান পেয়েছ, এই পিতার সন্তান, আমরা সকলে ভাই ভাই, এ কথা কাউকে বোঝানো অতি সহজ। সর্ব আত্মাদের পিতা হলেন এক পরম পিতা, তার থেকে অবশ্যই পরম শিক্ষণীয় বা জগতের পদও প্রাপ্ত হবে, যা 5000 বছর পূর্বে তোমরা পেয়েছিলে। ওরা বলে কলিযুগের আয়ু লক্ষ লক্ষ বছর, আজ তোমরা বলো 5000 বছর, কত পার্থক্য! তো লক্ষ লক্ষ বছর আর 5000 বছর, বাবা বলছে কত পার্থক্য। বাবা বোঝান 5000 বছর পূর্বে বিশ্বে শান্তি ছিল। এই অবজেক্ট লক্ষ্মী নারায়ণের সম্মুখে রয়েছে, এনাদের রাজত্বের বিশ্বে শান্তি ছিল, সেই রাজধানী আমরা পুনরায় স্থাপন করছি। সমগ্র বিশ্বে সুখ শান্তি ছিল, দুঃখের কোনো নামই ছিল না। এখন দুঃখ তো অপরা, গুপ্ত রীতিতে আমরা সেই সুখ শান্তির রাজ্য স্থাপন করছি, নিজেদেরই তন মন ধনের সহযোগ। তো আমরা নিজেরাই সত্যযুগের রাজ্য তো স্থাপন করছি বাবার মাদাতে, কি দিয়ে? তন মন ধনের সহযোগের দ্বারা। বাবা গুপ্ত, নলেজও গুপ্ত, তোমাদের তোমাদের পুরুষার্থ গুপ্ত। তাই বাবার সঙ্গীত কবিতা ইত্যাদি পছন্দ করেন না, ওটা হলো ভক্তিমার্গ। এখানে তো নীরবে থাকতে হবে, শান্তিতে চলাফেরা করতে হবেই, বাবাকে স্মরণ করতে হবে আর বুদ্ধির দ্বারা সৃষ্টিচক্রকে মন্থন করতে হবে। এখন এই পুরনো দুনিয়ায় তোমাদের অন্তিম জন্ম, পুনরায় আবার নতুন দুনিয়া, প্রথম জন্ম। অবশ্যই পবিত্র আত্মা চাই। এখন সব আত্মারাই পতিত, আত্মাকে পবিত্র করার জন্য তোমরা বাবার সঙ্গে যোগযুক্ত হও। স্বয়ং বাবা বলেন বাচ্চারা দেহসহ দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করো। বাবা নতুন দুনিয়া তৈরি করেছেন, তাকেও স্মরণ করলেই তোমাদের পাপ খণ্ডন হবে। আরে বাবা যিনি তোমাদের বিশ্বের রাজ্যভাগ্য দেন, এমন বাবাকে তোমরা কেমন করে ভুলে যাও? তিনি বলেন বাচ্চারা শুধুমাত্র এই অন্তিম জন্মে পবিত্র হও। এই মৃত্যুলোকে এখন বিনাশ সম্মুখে দাঁড়িয়ে আছে। এই বিনাশ 5000 বছর পূর্বে হুবহু এইভাবে হয়েছিল, এ কথা স্মৃতিতে তো আসে, তাই না? নিজেদের রাজ্য ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। বাবার কাছে যখন কেউ আসে তখন তাকে জিজ্ঞাসা করি পূর্বে কবে মিলিত হয়েছিলে। তো কোনো সুবুদ্ধি সম্পন্ন বাচ্চা তো ঝট করে বলে দেয় 5000 বছর পূর্বে। আবার নতুন কেউ এলে তখন বিভ্রান্ত হয়ে যায়। বাবা বুঝিয়ে যান ব্রাহ্মণী ঠিক মতো বোঝায়নি। পুনরায় তিনি বলেন মনে করো তখন স্মৃতিতে আসে। এ কথা তো আর কেউই জিজ্ঞাসা করতে পারে না, তাদের জিজ্ঞাসা করার মতন বুদ্ধি আসবেই না। তারা কি এই কথা জানে যে যারা এই কুলের হবে ভবিষ্যতে তারাই অনেকেই তোমাদের কাছে এসে শুনবে? দুনিয়ার পরিবর্তন তো অবশ্যই হবে, কাছে এসে শুনবে, তাই না? তারা চক্রের রহস্যও বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন নতুন দুনিয়ায় যেতে হবে,
এই পুরনো দুনিয়াকে ভুলে যাও। বাবা নতুন ঘর তৈরি করেছেন, তাই বুদ্ধি যখন সেই দিকে চলে যায়, পুনরায় ঘরের প্রতি তখন আর মোহ থাকে না। এ হলো অসীম পুরনো ঘরের প্রতি তখন আর মোহ আসে না, নতুন ঘরের দিকে বুদ্ধি যখন যায়। তো এ হলো অসীম জগতের কথা। বাবা নতুন দুনিয়া স্বর্গ স্থাপন করছেন, তাই এখন এই পুরনো দুনিয়াকে দেখেও দেখো না। যা বাবা বলছেন, মমত্ব যেন নতুন দুনিয়ার থাকে, এই পুরনো দুনিয়ার প্রতি যেন বৈরাগ্য আসে। ওরা সন্ন্যাসী হঠযোগের দ্বারা পার্থিব জগতের থেকে সন্ন্যাস নিয়ে জঙ্গলে চলে গিয়ে বসে। তোমাদের হলো সমগ্র দুনিয়ার থেকেই বৈরাগ্য, এতে অনেক দুঃখ রয়েছে। নতুন সত্যযুগী দুনিয়ার অপার সুখ রয়েছে, তাই একে অবশ্যই স্মরণ করবে। এখানে সব কিছু দুঃখদায়ক। মা বাবা প্রভৃতিরা সকলের বিকারের পথে ঠেলে দেয়। বাবা বলেন কাম মহাশত্রু, বাবা বলেন কাম মহাশত্রু, একে জিততে পারলেই তো তোমরা জগৎজিৎ হয়ে যাবে। এই রাজ্য বাবা শেখান, যার দ্বারা আমরা এই পদ প্রাপ্ত করি। তোমরা বলো আমাদেরকে ভগবান স্বপ্নে বলেছেন পবিত্র হও, তবেই স্বর্গের রাজ্য পাওয়া যাবে। তাহলে আমরা এক জন্ম অপবিত্র হয়ে নিজেদের রাজত্ব হারাই কি না হারাবো না? এই এই পবিত্রতার কথাতেই তো ঝগড়া হয়ে থাকে। দ্রৌপদীর ডাকে যে দুঃশাসন আমাকে নগ্ন করছে, তারা এমন নাটকও দেখায় যে দ্রৌপদীকে কৃষ্ণ 29টি শাড়ি প্রদান করেছেন। এখন বাবা বসে বোঝান যে কত দুর্গতি হয়েছে। দুঃখ তো অপার, তাই না? সত্য যুগে অপার দুঃখ ছিল। এখন আমি এসেছি অনেক ধর্মের বিলাপ আর এক সৎ ধর্মের স্থাপন করতে। তোমাদের রাজত্ব প্রদান করে বানপ্রস্থে চলে যাবে তোমরা। আধা কল্প আমার প্রয়োজনেই পড়বে না, বাবার প্রয়োজনই পড়বে না। তোমরা কখনো আমাকে স্মরণ করবে না। তাই বাবা বোঝান, তোমাদের প্রতি সকলের মনে যে ভ্রান্ত বা ব্যর্থ ভাইব্রেশন রয়েছে, এখন তা দূর হয়ে সঠিক ভাইব্রেশন তৈরি হচ্ছে। এছাড়া মুখ্য কথাই হলো ঈশ্বর সর্বব্যাপী নন, সকলে। বাবা বলছেন মুখ্য কথাই হলো ঈশ্বর সর্বব্যাপী নন, সকলের থেকে এই ওপিনিয়ন লিখে নাও। তিনিই তো এসে রাজযোগ শিখিয়েছেন। বাবা এসে রাজযোগ শিখিয়েছেন। তো পতিত পাবনও তো বাবাই। তো জলবাহিত নদী কি পবিত্র বানাতে পারে? না, পারে না। জল সর্বত্রই পাওয়া যায়। এখন অসীম জগতের পিতা বলেন, নিজেকে আত্মা মনে করো, দেহ সহ দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করো। আত্মায় এক শরীর পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করে। ওরা বলে যে আত্মা নির্লেপ, তাই না? আত্মা নির্লেপ, দাগ লাগে না। আত্মা তথা পরমাত্মা, এ হলো ভক্তি মার্গের কথা। বাচ্চারা বলে যে বাবা কিভাবে স্মরণ করব? আরে নিজেকে আত্মা মনে করো, তাই না? তো আত্মা কত ছোট বিন্দু, তাহলে তাদের বাবাও এত কি হবে? ছোটই হবে না বড় হবে? ছোটই হবে বাবাও এত। তিনি পুনর্জন্মে আসেন না, তাই জ্ঞান বুদ্ধিতে রয়েছে। বলছে তাই এই জ্ঞান বুদ্ধিতে রয়েছে, তিনি পুনর্জন্মে আসে না, পুনর্জন্ম রহিত। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আছে যে আমি জন্মরহিত, অজন্মা। জ্ঞান যোগেরও 4তম শ্লোকে রয়েছে, অজহপি সন অব্যয়াত্মা ভূত নাম অপি সরহপি সন, আমি অজর অমর, ভূতগণের ঈশ্বর। এরকম অনেক শ্লোকে আছে যিনি অজন্মা। তাই বাবা বলছেন যে আমি তো অজন্মা, আমি জন্মে আসি না, পুনর্জন্মে আসি না। এই জ্ঞান বুদ্ধিতে রয়েছে। বাবার স্মরণ কেন আসবে না? চলাফেরা করতে করতে বাবাকে স্মরণ করো। আচ্ছা, বাবার রূপকে বড়ই মনে করো, কিন্তু স্মরণ একজনকেই করো, তাই না? তবেই তোমাদের পাপ খণ্ডন হবে, আর তো কোনো উপায় নেই। যারা বোঝে আর বলে বাবা তোমাকে স্মরণ করেই তো আমি পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় বিশ্বের মালিক হই, তাহলে তোমাকে কেন স্মরণ করব না? একে অপরকে স্মরণ করাও, তবেই পাপ খণ্ডন হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ।
ধারণার জন্য মুখ্য সার। যেমন বাবা আর নলেজ গুপ্ত, তেমনি পুরুষার্থ গুপ্তভাবে করতে হবে। হ্যাঁ, সঙ্গীত, কবিতা ইত্যাদির পরিবর্তে নীরব হয়ে থাকাই ভালো। শান্তিতে চলা ফেরা করতে করতে স্মরণ করতে হবে। 2, পুরনো দুনিয়ার পরিবর্তন হতে চলেছে, তাই মোহ কাটিয়ে উঠতে হবে। একে দেখা বলছে, একে দেখাও, দেখেও দেখবে না, বুদ্ধি নতুন দুনিয়ার প্রতি যুক্ত করতে হবে। বরদান, ব্রাহ্মণ জন্মের বিশেষত্বকে ন্যাচারাল নেচার বানানো সহজ পুরুষার্থী ভব। ব্রাহ্মণ জন্মের বিশেষত্বকে ন্যাচারাল নেচার বানাও সহজ পুরুষার্থী ভব। বিস্তারে বলছে বাবা, ব্রাহ্মণ জন্মও হলো বিশেষ, ব্রাহ্মণ ধর্ম আর কর্মও হলো বিশেষ, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। ব্রাহ্মণ জন্মও বিশেষ, ব্রাহ্মণ ধর্ম আর কর্মও হলো বিশেষ, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। কেননা ব্রাহ্মণরা কর্ম করার সময় সাকার ব্রহ্মা বাবাকে স্মরণ করে। হ্যাঁ, তাই ব্রাহ্মণের নেচারই হলো বিশেষ নেচার, সাধারণ বা মায়াবী নেচার। ব্রাহ্মণ নেচার নয়, কেবল এটাই স্মৃতিতে স্বরূপে যেন থাকে যে আমি হলাম বিশেষ আত্মা। তো বাবা বলছেন এই নেচার যখন ন্যাচারাল হয়ে যাবে, আমি বিশেষ আত্মা, এই নেচার যখন ন্যাচারাল হয়ে যাবে তখন বাবার সমান হওয়া সহজ অনুভব করবে। তো স্মৃতি স্বরূপ তথা সমর্থি স্বরূপ, তো যত বাবার কথা স্মৃতিতে আসবে আমি সমর্থ হয়ে যাব, তাই স্মৃতিস্বরূপ তথা সমর্থ স্বরূপ হয়ে যাবে, এটাই হলো সহজ পুরুষার্থী। তো স্লোগান, পবিত্রতা আর শান্তির লাইট যে চারিদিকে ছড়িয়ে দেয় সেই লাইট হাউস। পবিত্রতা আর শান্তির লাইট চারিদিকে ছড়িয়ে দিতে হবে, তো সেই শান্তির সেই লাইট হাউস। আজকে সমান আমরা নিতে পারি যে আমি চলতে ফুটতে হাঁটতে চলতে ফিরতে এক লাইট হাউস। ওম শান্তি।